আসসালামু আলাইকুম স্যার, আমাকে কি আপনি চিনতে পাইছেন? না বাবা, তোমাকে তো আমি চিনতে পারিনি। কে তুমি? স্যার, আমি তো আপনার ছাত্র চিনু। ও আচ্ছা, তা তুমি এখন কি করিচ্ছ? স্যার, এখন আমি শিক্ষক, বর্তমান শিক্ষা করেছি। বাহ, খুবই ভালো, খুবই ভালো। আমার লাগানো হচ্ছে তাহলে। স্যার, বর্তমানে আমি একটা শিক্ষাযোজক হয়েছে। আপনার জন্য আজকে আমি এই জায়গায়, আপনার জন্য হাসি খাইতেন তাহলে আর হইতো না। মানে কি ঠিক মতন বুঝলো না। তোমাকে আমি কি সাহায্য করেছি? স্যার, আপনার কি মনে আছে যে সময় আমরা ক্লাস 5-এ পড়ে আপনি যখন আমাদের ক্লাস নিতেছেন তখন একটা ঘটনা ঘটছিল? কত যে ঘটনা করছে, এত মন থাকে তাই? স্যার, মনে আছে আমাকে ক্লাসে একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওই ছিল না বড় লোক, আমরা ছিলাম একটা গরিব। তো ওই একদিন অনেক সুন্দর একটা ঘুড়ি নিয়ে আসলো, সেই ঘুড়িটার ভিতরে আমার লোভ প্রচুর হয়েছিল। তো আমি সেই ঘুড়িটা ওই পকেটে ঢুকাইছে, আমি ওর পকেট থেকে ঘুড়িটা চুরি করছি। চুরি করার পরে আপনার কাছে সবার সামনে বিচার দিছে যে স্যার আমার ঘুড়িটা যেন কেরা চুরি করছে। তো সবার পকেট চেক করে পাইলেন না, পরে আপনি আমার পকেট চেক করে পাইলেন, পরে তাও কইলেন না। পরে আমি কই আমার মুখ আমার ইয়ের থেকে আক্তাটা বের হয়ে গেছিলো যে এবার কেমন আমার মানুষের আমার বেস্ট ফ্রেন্ডের সামনে আমার মনে হয় দামই থাকবে না। সে কারণে এরপর থেকে কই স্যার আমার নামে কিছু বিচার দিচ্ছে না কেন, সে এরপর থেকে কই আমি আর এল্লা কাজ করব না। আর স্যার যদি আমার কালকে বিচারে ডাকে তা আমি কি জবাব দেবো? এর জন্য আমি আর কিছু না বলে বললাম, আল্লাহর কাছে করলাম, আল্লাহ আমাকে আজকে মাফ করে দাও, বুঝছেন? তা সেদিনকার পর থেকে আমি আর না চুরি করি, বুঝছেন? সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে। স্যার, আপনাকে প্রতিদিন সবাই জিজ্ঞেস করতো স্যার এই ঘুড়িটা কেরা চুরি করছে, কেরা চুরি করছে। আপনি কোনো সময় আমার নাম করনি, কয় কি আপনি বলেছেন যে ঘুড়িটা পাওয়া গেছে এটাই ভাগ্য, কেরা চুরি করছে এগুলো আপনার জানার দরকার নেই, সবাইকে বলতেন স্যার। তার জন্য আমি একদিন শুনে বললাম স্যার এই কথাটা কাকও বলে না, স্যার কত ভালো। সেদিন থেকে আমার মাথায় একটা খুশিরই হয়েছিল যে স্যার যদি এই কথাটা সবার সামনে বলে দিত, আমি তো আমার বন্ধুদের কাছে সবার কাছে কালার খেয়ে যেতাম সারা জীবন। তার জন্য আমি সেদিন বললাম স্যার যদি আমাকে এবার কাজকে যদি ডাকে, এই কথা কারো মনে না থাকলে আমার প্রায় 2 মাস মনে আসছিল এই কথাটা খালি ভাবতাম স্যার যদি আমার নামে বিচার দেয় তাহলে আমি কি করবো। হেড স্যার আমার তো ডাইরেক্ট রেড কার্ড দিয়ে দিব। এরপর থেকে আমি আর এগুলো কাজ করি না। স্যার, আপনি কিসের লেগে কথাটা কন ভাই, আমাকে একটু কন তো। আরে যে সময় আমি পকেট চেক করবো, আমিও চোখ বন্ধ কইরা তোমাকে পকেট চেক করছিলাম। এখন কার পকেট তো পেয়েছে আমার আর জানা নেই। আজকে বুঝলাম যে তুমি পকেট চেক করছো, তাই আমি সবার আজকে কয়ে দেবো যে তুমি চোর।